সর্বদার পীর তার সেও কাফের, তার মুরিদরাও কাফের, তার অনুসরণ যারা করে তারাও কাফের, এই কথা বলাতে তাকে যারা মুসলমান জানবে তারাও কাফের, তার স্ত্রী তালাক, তার সন্তান হলে এগুলো যারা সন্তান। আজকে আমরা সমাজের মধ্যে কিছু ভণ্ড নামক কিছু লোক রয়েছে, তারা হক তরিকা সমস্ত হক্কানি পীর মাসে তবলিগ জামাত রয়েছে, তাদেরকে এমন কিছু কিছু কথা বলে যা কখনো মেনে নিতে পারি না। চরমনার পীরকে বলে কাফের এবং তার মুরিদদেরকে বলে কাফের। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা ভিডিওর পূর্বে যেই ভিডিওটি দেখলেন, সেই ভিডিওটির মধ্যে চরমনা পীর এবং তার মুরিদদেরকে নিয়ে যে সমস্ত এই ভণ্ড বলল, তা কখনো সাধারণ মানুষ মেনে নিতে পারে না। কারণ কি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো কাফের বলে ঘোষণা দিতে পারে না। এই সর্বদার পীর তার সেও কাফের, তার মুরিদরাও কাফের, তার অনুসরণ যারা করে তারাও কাফের, এই কথা বলাতে তাকে যারা মুসলমান জানবে তারাও কাফের, তার স্ত্রী তালাক, তার সন্তান আদি হলে এগুলো যারা সন্তান। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। মুসলমানের সাথে দ্বন্দ্ব করা যাবে না, মুসলমানের সাথে যুদ্ধ করা যাবে না, মুসলমানকে গালি দেওয়া যাবে না। একজন মুসলমান উল্টা পথে চলছে, ইসলামের বাইরে ইসলাম মোতাবেক চলে না, কিন্তু তাকে বোঝানো লাগবে, তাকে ভালো উপদেশ দেওয়া লাগবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। আজকে আমরা সমাজের মধ্যে কিছু ভণ্ড নামক কিছু লোক রয়েছে, তারা হক তরিকা সমস্ত হক্কানি পীর মাসে তবলিগ জামাত রয়েছে, তাদেরকে এমন কিছু কিছু কথা বলে যা কখনো মেনে নিতে পারি না। চরমনার পীরকে বলে কাফের এবং তার মুরিদদেরকে বলে কাফের। নাউজুবিল্লাহ। দেখেন ভাই, এই চরমনায় মাঠে গিয়ে চরমনায় 3 দিন 3.5 দিনের এই বয়ানে হাজার হাজার মানুষ যারা দুনিয়ার মধ্যে পড়ে রয়েছিল, আল্লাহকে চিনত না, রসুলকে চিনত না, ইসলামকে ভালো করে বুঝতো না, তারা এই চরমনায় যে এখন ভালো হয়ে গেছে এবং তাদের মুখে দাড়ি উঠছে, মাথায় টুপি উঠছে, গায়ে লম্বা জামা, মাথায় পাগড়ি পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই চরমনাদেরকে নিয়ে যারা কথা বলে, আমার মনে হয় তারা ভালো ইসলামের পথে মানুষ আসুক, আল্লাহ তাআলার বান্দারা যারা পথ ভোলা মানুষ সঠিক পথে আসুক, তারা চায় না, তারা ইসলামকে ক্ষতি করতে চায়। সেজন্য হ্যাঁ, আমরা চরমনা পীর এবং তিনি ফেরেশতা না, তার ভুল হতেই পারে। কথার মাধ্যমে একটা মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে, 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনার মধ্যে একটা কিছু কথা বাইর হয়ে যেতে পারে। যদি মুমিন হয়, একটা মুমিন যদি আরেকজন মুমিনকে মহব্বত করে ভালোবাসে, তো সেই মুমিন আরেকজন মুমিনকে ধরিয়ে দিবে যে ভাই এটা ভুল, এটা এমন করলে কেমন হতো। কিন্তু আজকে তাকে ভুল না ধরিয়ে কি করি আমরা, ওয়াজের ময়দানে বিভিন্ন জায়গায় যেয়ে তারা গীবত শাকায়াত করা শুরু করে। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। তাই আমাদের উচিত হচ্ছে, আর তো আমি যে ভিডিওটা দেখলেন, যে ভণ্ড চরমনার পীরকে কাফের বললো, তার মুরিদদেরকে কাফের বললো, তাদেরকে মানুষ গণেও ধরে না। তারা মনে হয় মার্কেট পাওয়ার জন্য এই সমস্ত চরমনা পীর এবং তার মুরিদদেরকে কাফের বলে। সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। অনেক প্রমাণ রয়েছে যারা চরমনায় ভালো হয়ে গেছে, সর্বদা সকাল সন্ধ্যা জিকির করে, আর তাদেরকে বলে নাকি ভণ্ড বলে, কাফের বলে। সেজন্য একটা কথা আছে, আল্লাহ যাকে ভালোবেসে মহব্বত করেন আর উপরে উঠাইতে চায়, পৃথিবীর মানুষ তাকে কখনো নিচে নামাইতে পারে না। আর যদি আল্লাহ তাকে উপরে না উঠাইতে চায় আর পৃথিবীর মানুষ যত জায়গায় ধরুক না, সে উঠতে পারবে না। আল্লাহ তাআলা চরমনায় দরবারকে কবুল করেছেন, চরমনায় মাঠকে কবুল করেছেন, তো এই দলকে, এই তরিকাকে কবুল করেছেন। বিদায় মানুষ আজ শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা চরমনায় ময়দানে যে আলোচনা শুনে ভালো হয়ে যাচ্ছে, নামাজি হচ্ছে, ইমানদার হচ্ছে। আজ আমরা যারা চরমনা বিরোধী করি, হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করি, আমাদের কখনো বিরোধিতা করা উচিত না। আমাদের যাচাই করতে হবে। আমি একটা কাফের বলে দিলাম, একজন ভণ্ড বলে দিলাম, অমুক বলে দিলাম, তমুক বলে দিলাম, আগে আমাদের যাচাই করতে হবে, নির্বাচন করতে হবে, তারপরে বলবো। আমরা কখনো কি করবো না, বিরোধিতা করবো না, হক্কানি উলামা কেরামদের বিরোধিতা করবো না, তাবলীগ জামাতের বিরোধিতা করবো না, চরমনা পীরদের বিরোধিতা করবো না। যারা আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর কথা বলে, মানুষকে কালিমার কথা বলে, মানুষকে সুন্দর সুন্দর ইসলামের কথা বলে যাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছে, তাদের বিরোধিতা করা আমাদের মোটের উচিত নয়। কারণ তারা ইসলামের কাজ করছে। সেজন্য আমার বন্ধু, আমার ভাইরা, আমরা যতদিন থাকবো আমরা ইসলামের কথা বলে যাব। আমরা যদি ইসলামের কথা না বলতে পারি, তারপর আমরা বিরোধিতা করব না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে কালিমার পতাকার তলে আমাদের সকলে থাকার তৌফিক দান করুক
এবং যতদিন আল্লাহর এই সুন্দর জিন্দগি এই দুনিয়ার মধ্যে আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রাখবেন, ততদিন ইসলাম, কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক আল্লাহ আপনাকে এবং আমাকে সকল মুসলমানকে দান করুক, আমিন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলিয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।